তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমরা দেখবেন যে মোবাইলে যখন কোনো অ্যাপ ইনস্টল করতে চাই প্লে স্টোর থেকে, দেখবেন ইনস্টল সহজে কিন্তু হয় না, অনেক সময় ইনস্টল হয় না। কিন্তু সেটারই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব যে আমাদের কেন অ্যাপসগুলো আমাদের প্লে স্টোর থেকে যখন ইনস্টল করি বা আপডেট করি সেই সময় আমাদের ফোনে ইনস্টল হয় না কেন, ওটা ইনস্টল ফেল দেখায় কেন, বা আন্ডারস্টুড বলে একটা ঘোরার চাকি অপশান হয়ে থাকে কী জন্য, সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। প্লাস এটার থেকে আমরা কী করে সমাধান পাবো সেটারও করার চেষ্টা করবো। তো চলুন তাহলে দেরি করছি না, একদম মূল ভিডিও চলে আসি এবং দেখিয়ে দিচ্ছি কোথায় কী করতে হবে না করতে হবে। এই জন্য আপনাকে ফার্স্ট অপশানটাকে আপনাকে একটু দেখাচ্ছি, এটা একটা টেম্পোরারি অপশান, মানে এটাকে ফার্স্টে দেখে নিতে হবে, তারপর আমি কিন্তু মূল অপশানে কিন্তু আসবো। ফার্স্টে আমি একটা দেখে নিচ্ছি এই অপশানটার কাজটা কী করতে হবে। এই অপশানটা দেখুন, আমি প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর আমাকে কিন্তু সেটিংসে চলে আসতে হবে। দেখুন সেটিংসে আমি চলে আসবো। সেটিংসে আসার পর নেটওয়ার্ক প্রেফারেন্স এসে এখানে আমাকে দেখে নিতে হবে যে আমার যে মানে ডাউনলোড করার অপশানগুলো সেগুলো আমার ওভার এনি নেটওয়ার্ক আছে কিনা। অনেকে কী থাকে ওয়াইফাই অনলি করা থাকে, অনেকে আর্টসটা এভরি টাইম করা থাকে, ওই জন্য কিন্তু আমাদের অটো ডাউনলোডগুলো হয় না। প্লাস আমাদের ডাউনলোড করার সময় ফেল শো করে, এটা কিন্তু আপনাকে ফার্স্ট চেক করে নিতে হবে। এটা হলো আমাদের প্লে স্টোরের। এবারে যে মূল যে অপশানটা যেটার জন্য আমাদের দায়ী, যে ইনস্টল হওয়ার জন্য দায়ী বা ডাউনলোড হওয়ার জন্য দায়ী, সেই অপশানে আমি চলে আসবো। এর জন্য আমাকে কোথায় আসতে হবে না, আমাদের যে ফোনের সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে আমাকে কিন্তু ঢুকে যেতে হবে। ফোনের সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আমাদের যেখানে সব অ্যাপসগুলো থাকে সেইখানে কিন্তু আমাকে চলে আসতে হবে। প্রত্যেকটা মোবাইলের কিন্তু আমাদের এখানে দেখুন যেমন অ্যাপস লেখা আছে, অনেকের কিন্তু অন্য নামও লেখা থাকতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ওই জন্যই এবং অ্যাপস অপশানে চলে আসলাম। এখান থেকে আপনাকে কী করতে হবে না, আপনাদের যে প্লে স্টোর বলে একটা অপশান পাবেন, দেখেন প্লে স্টোর বলে একটা অ্যাপস পাবেন, এখান থেকে পাবেন। যদি না পাচ্ছেন তাহলে আপনাকে এখান থেকে সার্চ করেও খুঁজে নিতে পারেন, বা আপনি দেখে নিচ্ছি পি করে দেখে নেবো প্লে স্টোরটা কোথায় আছে। প্লে স্টোর গুগল প্লে স্টোরে আমি চলে আসবো। আসার পর এখানে দেখুন স্টোরেজ বলে একটা অপশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন স্টোরেজ অপশানটাতে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনাকে কিন্তু এখানে দেখে দেখুন ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা বলে যে অপশান আছে, সেই অপশানে আপনাকে ওগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার না করবো না, এখানে অনেক সময় কী হয় না, জাঙ্ক ফাইল আমাদের এখানে কিন্তু এসে জমা হতে থাকে, ওই জন্য আমাদের কিন্তু অনেক সময় ডাউনলোড কিন্তু হয় না। এটাকে কিন্তু আপনাকে ফার্স্ট দেখে নিতে হবে যে আমাদের যখনই ডাউনলোড হবে না কোনো কিছু অ্যাপস প্লে স্টোর থেকে, তখন আপনাকে এই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা করে নিতে হবে। এটা করার আগে আপনাকে কিন্তু অ্যাট ফার্স্ট আপনার যে জিমেলের যে পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কী হবে অনেক সময় কিন্তু জিমেলটা কিন্তু উড়ে যেতে পারে আপনাদের এখান থেকে। যখন ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা করবো, ডাটা মানে কি সব কিছু উড়ে যাবে বুঝছি, তখন কিন্তু আপনাদের কিন্তু সব পাসওয়ার্ড মানে জিমেলটা কিন্তু এখান থেকে হেঁটে যেতে পারে। যে জিমেলটা আপনি দিয়ে আপনার যে ফোনটা চালাচ্ছেন সেই জিমেলটা ফার্স্টে আপনার কিন্তু পাসওয়ার্ডটা মনে করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা করে দেবেন। আমি করছি না কেন, আমার কোনো সমস্যা নেই, ওই জন্য আমি কিন্তু করছি না। করলে আমারও সমস্যা হয়ে যাবে, এখানে আমার কি যে মেন যে আমার যে জিমেলটা সেটা কিন্তু উঠে যাবে এখান থেকে। আপনাকে কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনার যে অ্যাপসটা ইনস্টল করতে সমস্যা হচ্ছে, দেখুন এখান থেকে আমি আবার চলে আসি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর আপনার যদি ক্রোমটা ইনস্টল করতে সমস্যা হয়, ক্রোমটার আপনি ভিতরে ঢুকবেন। দেখুন আমি ক্রোমটার ভিতরে ঢুকি, তবে দেখাচ্ছি। দেখুন ক্রোমটার ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পর আপনাকে সেম অপশানে আসতে হবে, স্টোরেজ অপশানে আসার পরে কিন্তু ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা কিন্তু করে নিতে হবে। প্রত্যেকটা অ্যাপসের কিন্তু যে অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে ইনস্টল হবে না সেগুলোকে কিন্তু আপনাকে এরকমভাবে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু 100% আপনি এই সমস্যা থেকে কিন্তু পুরোপুরি সমাধান পেয়ে যাবেন। আরেকটা জিনিস, আপনি যদি নতুন কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করছেন, যদি ডাইরেক্টলি ইনস্টল না হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ফার্স্টে ডাউনলোড করে নেবেন ওই অ্যাপসটাকে, তারপরে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর বন্ধুরা এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে আপনার ফোনে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের দেখবেন এই সমস্যাটা আপনার কোনো দিনই হবে না। যখনই হবে তখনই আপনি এই কাজটা করে নেবেন, আপনাকে কিন্তু আর সমস্যায় ভুগতে হবে না। দেন আপনাকে তখনই মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমার ফোনে প্লে স্টোরে কিছু একটা বাগ সৃষ্টি হয়েছে আমার ফোনের মধ্যেই, বা আপনার জাঙ্ক ফাইলে ভর্তি হয়ে গেছে, আপনাকে ওটা কিন্তু সমাধান করে নিতে হবে বা অ্যাপ ক্লিয়ার করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের সমস্ত জিনিস কিন্তু সব সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, আর ভিডিওটাতে কিচ্ছু নেই, এটাই বলার ছিল। আপনাদের এই ভিডিও যদি কাজে লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু মতো সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।